হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো চলো আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির। তো সকালবেলার ওয়েদারটা দেখো কত সুন্দর, মেঘলা মেঘলা ওয়েদার, আর বৃষ্টিও পড়ছে। কিন্তু সব সময় বৃষ্টি বলে ভালো লাগে না, কিন্তু যাই হোক আজকে তো তাই হচ্ছে দেখছি। আর এখানে আমি প্রার্থনায় বসেছি। তো এতদিন কিন্তু আমি এমনিই ব্লগ দিতাম, তো আজকে থেকে ইচ্ছা আছে মাঝে মাঝে একটি করে বাক্য শেয়ার করব। তো তোমরা নিশ্চয়ই জানো, যারা বাইবেল পড়ে তারা কিন্তু নিজেদের থেকে বেশি অন্যের জন্যই প্রার্থনা করে। তো আমিও সকলের জন্য কিন্তু প্রার্থনা করি। তো তোমাদেরও যদি কারোর কোনো সমস্যা থাকে তোমরাও কমেন্ট করে বলতে পারো নাম সহ, তাহলে আমিও তোমাদের জন্য প্রার্থনা করব এবং আমার সাথে যারা এই প্রার্থনাতে বসে সকলেই তোমাদের জন্য প্রার্থনা করবে। তো এই সমবেত প্রার্থনাতে কিন্তু অনেক ফল পাওয়া যায়। তো চলো আজকের বাক্য পড়া যাক। গীতসংহিতা 121। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আইসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি তোমার চরণ বিচলিত হইতে দিবেন না, তোমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই তোমার রক্ষক, সদাপ্রভুই তোমার ছায়া। তিনি তোমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য তোমাকে আঘাত করিবে না, রাত্রে চন্দ্রও করিবে না। সদাপ্রভু তোমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবে। তিনি তোমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু তোমার বাইরে যাওয়া ও তোমার ভিতরে আসা রক্ষা করিবে, এখন হইতে চিরকাল পর্যন্ত। মাঝে মাঝে আমেন। ছোট ছোট বাক্য তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে ভিডিওটা এটুকুই রাখলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না।